বাপজি আমার দিয়েছেন 2000 টাকা দান করেছেন আল্লাহ বেকের বাণী করে। আনুসুর বাপজি আমার দিয়েছেন আল্লাহ মেহেরবানি করে দানকে তুমি সাদরে তুমি গ্রহণ করে নাও। জিয়াসাতে যে নিয়ে দান করেছে আল্লাহ মেহেরবানি করে তুমি কবুল করে নাও। জিয়াসাতে যে নিয়াতে করে আছে দান অত সফরন কর পাক সুবহান। কবিরা সাগীরা গুনাহ যত আছে তার বর্জনা করে দিবে দান তাহারা। আমিন আমিন আল্লাহুম্মা আমিন সুবহান। আরেকজন ভাই আমাদের পিতামাতার নামে নিজের নামে আত্মীয় স্বজন নামে দিয়েছেন 5000 টাকা। আল্লাহ মেহেরবানি করে তিনার দানকে তুমি সাদরে তুমি গ্রহণ করে নাও। ধনে মালে বরকত দান করো, রুজিতে বরকত দান করো, তিনার শরীরকে ভালো রাখো আল্লাহ, তিনাকে আমলের সঙ্গে জীবন যাপন করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াত আল্লাহ বারাকাল্লাহ জাযাকুমুল্লাহু খায়রা হাসানান জাযা। আরেকজন মা আমার দিয়েছেন 1000 টাকা, স্বামীর নামে এবং সন্তানের নামে দিয়েছেন 1000 টাকা। আল্লাহ মেহেরবানি করে আমার মায়ের দানকে আল্লাহ তুমি সাদরে তুমি গ্রহণ করে নাও। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক। যে আসুন একটু আমি আরেকজনকে যার 5000 টাকা আছে আরেকজনকে আসুন তো আল্লাহর রাস্তায় আসুন আরেকজন 5000 টাকা দেনওয়ালা। হ্যাঁ আসুন তো একজন 5000 টাকা দেনওয়ালা আসুন, আরেকজন 5000 টাকা দেনওয়ালা আসুন, আপনার জন্য আমি দোয়া করব। আসুন আসুন আপনার পিতামাতার নামে। বন্ধুরে আমার হাদিসটা বলছিলাম আল্লাহ রাসূল বলছেন ইয়াতবাউল মাইয়াতা সালাসাতান, যখন কোনো মানুষ মারা যায়, যখন কোনো মাইয়াত মারা যায় বাড়ি থেকে নিয়ে কবর পর্যন্ত সালাসাতুন 3 খানা জিনিসে যায়। তার সঙ্গে তার ছেলে যায়, তার বন্ধু যায়, ভাই যায়, আত্মীয় স্বজন যায়, দুলা ভাই যায়, খেলার বন্ধু যায়। নবীজি বলছেন যখন তাকে কবরে রাখা হয় বা স্নানে 2 খানা জিনিস বাড়ির থেকে ফিরে চলে আসে, 2 খানা জিনিস বাড়ির থেকে ফিরে চলে আসে। ওয়ায়াবকা আর 1 খানা জিনিস বাকি থেকে যায়, সেই খানা জিনিস হচ্ছে আমালুহু, আমলটা শুধু সে মৃত ব্যক্তির সঙ্গে যাবে, তার সঙ্গে কোনো কিছু যাবে না। ভাই যাবে না, বন্ধু যাবে না, আত্মীয় স্বজন যাবে না, মা যাবে না, বোন যাবে না, ছেলে সন্তান কেউ যাবে না, পাড়া প্রতিবেশী কেউ যাবে না, আপনার গাড়ি বাড়ি ধন সম্পদ অট্টালিকা জমি জায়গা কোনো কিছু যাবে না। আপনি এসেছেন খালি, যেতে হবে খালি, কেননা কাফনের কোনো পকেট হয় না। এইজন্য আল্লাহ রাসূল বলেছেন ওয়ায়াবকা আমালুহু, 2 খানা জিনিস বাড়ির থেকে ফিরে চলে আসে, 2 খানা জিনিস বাড়ির থেকে চলে আসে, আর 1 খানা জিনিস মৃত্যুর সঙ্গে যায়, সেই খানা হচ্ছে আমল। বন্ধুরে আমার আপনার আমল ছাড়া আপনার সঙ্গে কোনো কিছু যাবে না। অতএব বন্ধু আমার বেশি বেশি করে দান করতে হবে, সাদকা করতে হবে, আল্লাহর কথাকে মানতে হবে, রাসূলকে অনুসরণ করতে হবে, তাহলে আপনি ইহকালও কামিয়াব হবেন, পরকালও কামিয়াব হবেন। আপনার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। দিনের তরি যাই রে ডোবে এসে ধরো হাল, দিনের তরি যাই রে ডুবে এসে ধরো হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের জাল। কুবের দেশে ঘর পেতেছে পশ্চিমে সভ্যতা, কুবের দেশে ঘর পেতেছে পশ্চিমে সভ্যতা, তাই নাদানেরা খুব মেতেছে কুয়াতে ভদ্রতা। বুঝলি না রে বুঝবি রে তুই, এটাই বল ধ্বংসর কল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এ মায়ের জাতি নারীরা আজ বিকাইছে বাজারে, পেটে চাই ইজ্জত হাতে গুরুছে দাঁড়ে দাঁড়ে, টাকার লোভ দেখিয়ে পরে কত নাচে হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। নারে তাকবীর, মাশাআল্লাহ। আরেকজন যাই হোক হ্যাঁ, আপনাকে আমি শেষ একটা আবদার করব, 5000 টাকা দেনেওয়ালা আরেকজন 5000 টাকা দেনেওয়ালা একটা আসুন। আমি একটা বিষয় এখান থেকে আমি আলোচনা করব বলে ইসলাম, কিন্তু আদায় যেহেতু বুঝতে পারছেন কোনো আমি আদায় কিছু করতে পারছি না। আমি একটা হাদিস বলে আমি এখান থেকে বিদায় দেব। মা বাবা একটু মূল্যায়ন সম্পর্কে একটা
ঠিক আছে, মা বাবার মূল্য কি জিনিস বলুন বন্ধুরে আমার। মা আমার বোন আমার একটু ভালো করে শুনুন, বাপ মা কি জিনিস, বাবা মা কাকে বলে? আল্লাহর নবী বলছেন, আল্লাহ রাসূল কি একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব নবী গো আপনি বলুন পৃথিবীর জমিনে কাকে ভালোবাসবো, পৃথিবীতে কাকে আমি সম্মান করব, পৃথিবীতে কাকে বেশি আমি মূল্যায়ন করব? আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, সাহাবী রে, তোমার মাকে তুমি ভালোবাসবে, তোমার মাকে তুমি মহব্বত করবে। আবার সাহাবী আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দয়ার নবী গো এরপরে কাকে ভালোবাসবো, এরপরে কাকে মহব্বত করব? আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে, কয়লা উম্মুকা কয়লা সুম্মা বারা, তোমার মাকে তুমি ভালোবাসবে। আবার সাহাবী সংক্ষিপ্ত আকারে বলছে, আবার সে সাহাবী আল্লাহ রাসূলকে বললেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দয়ার নবী গো এরপরে কাকে ভালোবাসবো, এরপরে কাকে বেশি মূল্যায়ন করব দয়ার নবী, বিশ্ব নবী গো আপনি বলুন। রাসূল বললেন, সাহাবী রে, কয়লা উম্মুকা কয়লা সুম্মা বারা, তোমার মাকে তুমি ভালোবাসবে, তোমার মাকে তুমি মূল্যায়ন করবে। আবার সাহাবী আল্লাহ রাসূলকে বললেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দয়ার নবী গো আপনি বলুন এরপরে আমি কাকে ভালোবাসবো, এরপরে কাকে আমি মূল্যায়ন করব? আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে, কয়লা আবুকা, তোমার আব্বাকে ভালোবাসবে, তোমার আব্বাকে মহব্বত করবে। সাহাবী তিন চারবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাকে ভালোবাসবো? আল্লাহ রাসূল তিনবার বললেন, তোমার মাকে ভালোবাসবে। আবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কাকে ভালোবাসবো? আল্লাহ রাসূল বললেন, তোমার আব্বাকে ভালোবাসবে। তাহলে বাবার চেয়ে মায়ের গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনখানা গুণ বাড়িয়েছেন। কেন তিনখানা গুণ বাড়িয়েছেন? আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, শোনো, প্রথম নাম্বার গুণ হচ্ছে বাবার চেয়ে মায়ের গুণ কেন তিনটা গুণ বাড়া হয়েছে? প্রথম নাম্বার হচ্ছে, যখন আপনার মায়ের পেটে আপনি চলে আসলেন, আপনার মায়ের বমি চালু হয়ে গেল, মায়ের কষ্ট চালু হয়ে গেল, মায়ের দুঃখ চালু হয়ে গেল, মায়ের যন্ত্রণা চালু হয়ে গেল। মা যখন খাবার খেতে বসেছে, মায়ের পেটে আপনি একটা লাথি মেরে দিয়েছেন, মায়ের পেটে একটা আপনি হুড়কি মেরে দিয়েছেন। মা খেতে পারে না, মা চলতে পারে না, মা ঘুমাতে পারে না, মা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, মা আপনাকে 9 মাস থেকে নিয়ে 10 মাস 10 দিন পর্যন্ত মা আপনাকে পেটে গর্ভে ধারণ করেছে। আল্লাহ রাসূল বলছেন, সাহাবী রে, এর কারণে তোমার মায়ের প্রথম নাম্বার গুণ, তোমার মায়ের প্রথম নাম্বার গুণ। নাম্বার 2, যখন তোমার মায়ের পেটে আস্তে আস্তে তুমি 8 মাস 9 মাস হতে লাগলে, মায়ের প্রসব যন্ত্রণা উঠে গেল, মায়ের কষ্ট চালু হয়ে গেল, মায়ের যন্ত্রণা চালু হয়ে গেল। মা কত কন্দ করে, মা ছোট বাচ্চাদের মতো টুকরে 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 কন্দন করে, মা কষ্ট সহ্য করতে পারে না, মা ঠিক মতন খেতে পারে না, মা ঠিক মতন চলতে পারে না, মা ঘুম থেকে যেতে পারে না, মা ঘুমাতে পারে না। মায়ের পেটে আপনি লাথি মেরে দিয়েছেন, মা কত কষ্ট করেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু আপনার ভালো করে শুনুন, মা কাকে বলে? মা জননী এত কন্দন করেছে, মা জননী যখন আপনার মায়ের প্রসব যন্ত্রণা উঠে গেল, মা বাড়ির লোকজনের কাছে বিদায় নিয়ে নিল, বা স্বামীকে ডেকে বলছে, স্বামী আমার, আমি আমার জন্য একটু দোয়া করবেন, আমি মনে বাঁচবো না। মা পেছালে যে স্বামী স্ত্রীতে উভয় মিলে কন্দন করে। এইজন্য আল্লাহ রাসূল বলেন, সাহাবী রে, তোমার মাকে তুমি মূল্যায়ন করবে। আজকে মা বেঁচে আছে, আজকে বাবা বেঁচে আছে, এই কারণে মায়ের মূল্য বুঝতে পারি না। যেদিন বাবা চলে যাবে, যেদিন মা চলে যাবে, যেদিন মা মরে যাবে, যেদিন বাবা মরে যাবে রে, সেদিন বুঝতে পারবো মা জিনিসটাকে, সেদিন বুঝতে পারবো বাবা জিনিসটাকে। যখন বাবা মরে যাবে, আপনার খোঁজ লওয়ার মতন কেউ থাকবে না, আপনার খোঁজ লওয়ার মতন কেউ থাকবে না। আজকে বাবা আছে, বাবার সঙ্গে ভালো আচরণ করুন। এই জন্য কবি বলছেন, মা গো তোমার মতো লই না কে গো, আমায় বুকে টানে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী
আমার হাইরে মা জনরে চইলা গেলা কোন জানা পথে পইরা কান্দি আবে নই যে ঠিকানা জীবন আমার যাইবে কেমনে জীবন আমার যাইবে কেমনে তো ভাবনি হাইরে মা জননী আমার হাইরে মা জননী অনাদর কাটে মাগো আমার জীবন ভাগদস্ত রইল বাবা দূরেতে ঘর অনাদর কাটে মাগো আমার জীবন ভাগদস্ত রইল বাবা দূরেতে ঘর তুমিও নাই বাবাও নাই দুঃখী আমি আমরি হাইরে মা জননী আমার হাইরে মা জননী চইলা গেল কোন অজানায় আমায় মেলা না পথে পইরা কান্দি আমি ওই যে ঠিকানা জীবন আমার যাইবে কেমনে তো ভাবনি হাইরে মা জননী আমার হাইরে মা জননী ভাই অনেকক্ষণ থাকলাম ঠিক আছে বক্তা সাহেব এসে গেছেন ঠিক আছে আপনারা ধৈর্য ধারণ করে বসুন ঠিক আছে আমার জন্য সকলে দোয়া করবেন ঠিক আছে অনেকক্ষণ আলোচনা করলাম হ্যাঁ আমাকে আমার জন্য সকলে দোয়া করবেন আমার আব্বা আম্মা অসুস্থ আছে সকলে আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন আমার গতকাল প্রোগ্রাম আছে নদিয়া থেকে সকলে দোয়া করবেন যারা আমার শরীরটা যেন সুস্থ রাখে তারা যেন আমাকে ভালো রাখে সকলে আমার জন্য দোয়া করবেন আমি বিদায় নিচ্ছি একটা শেষ বিদায় গান গজল বলা শেষ করে দিচ্ছি বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল তবু দিদারে ধন্য হব তখন আমি তবু দিদারে ধন্য হব তখন আমি শূন্য দেব যখন লুটাবে দুলাই বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল ছিল কত আদরের মা বাবা আমার কেমন আছেন তারা কবর মাঝার সে খবর আজ অজানা হইতে যাব জীবনের মোহনায় বিদায় বেলায় মোরে দিও গো দেখা প্রিয় রাসূল ছিল কত আদরের মা বাবা আমার কেমন আছেন তারা কবর মাঝার সে খবর আজ অজানা হইতে যাব জীবনের মোহনায় বিদায় বেলায়